গাজার তীরে এসে সাপে নেউলে লড়াই চলছে দুই দলেরই, কোনো দলই ফিরতে নারাজ ব্যর্থ হয়ে। এখন পর্যন্ত ১৩টি নৌযান দখল করেছে জায়নবাদীরা। আটক অন্তত ২০১ স্বেচ্ছাসেবী। তবুও গাজামুখী সমুদ্রপথে লড়াই চালিয়ে যাচ্ছে আরও ৩০টি নৌযান। রাত ৮টার পর হঠাৎ করে শুরু হয় হামলা। প্রথমে কেটে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থা, যাতে রেডিওতে সাহায্যের সিগন্যাল পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়। ব্লক করে দেয়া হয় সরাসরি লাইভ সম্প্রচার, লাউডস্পিকারে ভেসে আসে ফিরে যাওয়ার হুঁশিয়ারি। This is the Israeli Navy. You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. ইসরায়েলি চ্যানেল ব্যবহার করে ত্রাণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নৌবহরকে। তবে গাজার বুকে যে ত্রাণ ভয়াবহতা সৃষ্টি করেছিল জায়নবাদীরা, সেটি বিবেচনায় প্রস্তাব নাকচ করেন অধিকার কর্মীরা। গাজা অভিমুখে চলে তাদের যাত্রা। আটক হওয়া ১৩ নৌযানে ছিলেন ২০১ কর্মী, যারা ৩৭টি দেশের প্রতিনিধি। সবচেয়ে বেশি আছেন ইতালি, স্পেন, তুরস্ক ও মালয়েশিয়ার কর্মীরা। আছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও। আটকদের নিজ দেশে ফিরিয়ে দেয়া হবে বলে জানিয়েছে তেল আবিব। তবে আপাতত ছুটির কারণে ইসরায়েলে আদালত বন্ধ থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা।